কালকে পৌঁছেছি বিষ্ণুপুরে। 25শে ডিসেম্বর ছিল 2024। আজকে 26শে ডিসেম্বর সকাল 11টা 38। আমরা টোকরা গ্রামের দিকে যাচ্ছি। পৌঁছতে মোটামুটি 1 ঘন্টা লাগবে। দূরত্ব 40 কিলোমিটারের কাছাকাছি। এটা হচ্ছে বিষ্ণুপুর হেরিটেজ স্কুল। আমরা হলিডে রিসর্ট থেকে বেরিয়ে বাঁদিক দিয়ে খুব সুন্দর গ্রামের রাস্তা হয়ে বিষ্ণুপুর হেরিটেজ স্কুলের পাশ দিয়ে আবার বাঁদিক নিয়ে অলিভিয়া রিসর্টের সামনে দিয়ে আমরা গিয়ে হাই রোডটা ধরি। সর্ষে ক্ষেত মধ্যিখানটায় পড়ে, বেশ সুন্দর লাগে এই জায়গাটা। একটা ছোট্ট রেল ক্রসিং পড়বে, চারিদিকে গাছে গাছ, সবুজে ভরা জায়গা। এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা মনে হবে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। ওখান দিয়ে গিয়ে এখন আমরা হাই রোডে উঠলাম, উঠে ডান দিকে যাব। এই রাস্তাটা হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর রোড, অথবা এটা NH14ও বলা হয় এটাকে। এটা সোজা অন্ডা হয়ে তারকেশ্বর নদ ক্রস করবে, সেখান দিয়ে রাস্তাটা চলে যাবে ডোকরা গ্রামের দিকে। যে গ্রামের রাস্তা তা নয়, গ্রাম শহর মিশিয়েই আছে। শহরের দিকটা একটু জ্যাম পাবেন, আর দুটো শহরের মধ্যেখানে যে গ্রামের রাস্তা আছে সেখানটা তো পুরো ফাঁকা, খুব সুন্দর পরিষ্কার রাস্তা। 44 কিলোমিটার 1 ঘন্টা 15 মিনিটের পথ পেরিয়ে আমরা অবশেষে পৌঁছলাম ডোকরা গ্রামে। গ্রামে সুন্দর একটা তোরণ আমাদেরকে স্বাগত জানাচ্ছে। গ্রামে ঢুকতেই চোখে পড়লো ছোট ছোট কুঁড়ে ঘর, যেখান থেকে ভেসে আসছিল হাতুড়ির শব্দ আর গলা ধাতুর গন্ধ। মেঘনার পথে হাঁটতে হাঁটতে আমার শুধু মনে হচ্ছে আমি যেন সময়ের স্রোতের উল্টো দিয়ে বহু শতাব্দী আগের এক শিল্পগ্রামে প্রবেশ করছি। বাঁকুড়ার মাটির গন্ধ, শাল পলাশের ছায়া আর গ্রামের সরল মানুষরা আমাকে স্বাগত জানালো এখানে। কারিগররা মাটির ছাঁচে মন দিয়ে গড়ে তুলছে নানা আকার, কখনো ঘোড়া, কখনো হাতি, আবার কখনো দেবদেবীর প্রতিমা। তাদের হাতে নিপুণ ছোঁয়ায় যেন ধাতু জীবন্ত হয়ে উঠছে। একজন বৃদ্ধ কারিগর আমাকে দেখালো কিভাবে মোমের মূর্তি মাটির অন্তরণে ঢেকে আগুনে পোড়ানো হয়। মোম গলে গেলে ফাঁকা জায়গায় ঢালা হয় গলা ধাতু। ঠান্ডা হলে সেই ছাঁচ ভেঙে বেরিয়ে আসে এক অন্যান্য শিল্পকর্ম, যেন মাটির গর্ভ থেকে জন্ম নেওয়া ধাতব জীবন। তো আমি হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি শিশুরা কেমন খেলাধুলা করছে, মহিলারা, পুরুষরা, ওদের একাগ্রতা। শিল্প এখন শুধু ওদের জন্য জীবিকা নয়, এটা ওদের সংস্কৃতি, ওদের আত্মপরিচয়। প্রতি মুহূর্তে লুকিয়ে আছে লোককথা, বিশ্বাস আর গ্রামের জীবনের ছাপ। শিল্পের প্রক্রিয়া যেমন সূক্ষ্ম তেমনি ব্যয়বহুল। এর কারণগুলো অনেক আছে, যেমন হাতের কাজ। প্রতিটি মূর্তি সম্পূর্ণ হাতে তৈরি হয়, কোনো যন্ত্র ব্যবহার হয় না। এতে সময় আর পরিশ্রম বেশি লাগে। প্রাচীন প্রযুক্তি, হারানো মোম পদ্ধতি, যেটাকে লস্ট ওয়্যাক্স কাস্টিং বলা হয়, এটি বহুস্তর প্রক্রিয়া। মোম গঠন, মাটির ছাঁচ, আগুনে পোড়ানো, ধাতু ঢালা, ছাঁচ ভাঙা, সব মিলিয়ে একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া। মৌমাছির মোম, পেতল বা ব্রোঞ্জ, মাটি, কাঠ সবই প্রাকৃতিক উপকরণ, যা সংগ্রহ ও সংরক্ষণে খরচা হয়। ভাঙার ঝুঁকি তো আছেই। এই ব্যয়বাহুল্যতা শিল্পের গুণমান আর ঐতিহ্যের প্রতিফলন। প্রতিটি ডোকরা মূর্তি যেন এক একটা গল্প, কারিগরের হাতের ছোঁয়া, সময়ের ছাপ আর বাংলার লোক সংস্কৃতির প্রতিচ্ছবি।
এটা হচ্ছে এই শিল্পের প্রথম স্টেপটা। কারিগররা প্রথমে মোম গরম করে নরম করে, তারপরে সেই মোম দিয়ে এই মোমের গায়ে সূক্ষ্ম নকশা আঁকা হয়, বৃত্ত, রেখা, ফুল, পাখি ইত্যাদি। কখনো কখনো কাঠ বা মাটির ফ্রেম ব্যবহার করে মোমের গঠনকে শক্ত করা হয়। এই ধাপেই শিল্পের প্রাণ সঞ্চার হয়। প্রতিটি রেখা, প্রতিটি খাঁজ কারিগরের কল্পনা ও দক্ষতার প্রতিফলন। এই ভ্রমণ আমার কাছে ছিল এক আবেগঘন অভিজ্ঞতা, যেখানে শিল্প, মানুষ আর প্রকৃতি মিলেমিশে এক অন্যান্য কাহিনী রচনা করেছে। আজ তাহলে এতটাই, দেখা হচ্ছে।